হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছেন, সায়াখরুজু নাস ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু মানুষের উদ্ভব হবে, বয়সে কম হবে, ব্রেইন ওয়াশড হবে, আহদাসুল আসনান, সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড হবে, কম বয়সের হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান কণ্ঠনালীর ভিতরে ঢুকবে না। ঈমান কণ্ঠনালীর ভিতরে না ঢুকলে ঈমান হবে না। কেন? আমাদের এই উপরের মধ্যে তিনটা অংশ আছে। কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে গলার নিচে এই অংশ, এই অংশটা, এটাকে বলে কলব। কি কলব? এটা মহব্বত এবং ঘৃণা, মহব্বত এবং ঘৃণা এই জায়গায় জন্মগ্রহণ করে। আপনি ব্রেন দিয়ে কাউকে ঘৃণা করতে পারবে না। ঘৃণা এখান থেকে, মহব্বত এখান থেকে, ভদ্রতা এখান থেকে, অহংকার এখান থেকে, সহনশীলতা এখান থেকে, অধৈর্য এখান থেকে। সব কিছুর খামির তৈরি হয় কলবের বর্তনে। আরেকটা হচ্ছে মুখ, এটা ডেলিভারি সেন্টার। মুখ দিয়ে সেন্টেন্স বানাইতে পারবেন না, সেন্টেন্সের প্রডিউসিং সেন্টার হচ্ছে ব্রেইন। ব্রেইনে বানান, মুখে ডেলিভারি দেন, আর কলব দিয়ে সেখানে মহব্বত বা ঘৃণা লাগান। তো ঈমানের জায়গা ব্রেইন না, ঈমানের জায়গা এটা, ঈমানের জায়গা এটা। তো ঈমান যদি এখানে আসতে না পারে তো ঈমান ঈমান হবে না। আমার নবী বলছে, দেখেন তারা, তাদের ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না। এই হাদিস, আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে কিছু দাঈ ইলাল্লাহ আসবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়ানো। মুসলিম শরীফের riwayতের মধ্যে আমার নবী বলছেন, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান এই হাদিসের বর্ণনাকারী, আমার নবী বলছেন, সাতাকুনু দুআত, দাঈর বহুবচন দুআ, মানে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? জাহান্নামের দরজায়। তো নবী তো নবী ছিলেন, আমার নবীর চোখ দেখতে আমাদের মতো হলেও আমার নবী তো সামনেও দেখতেন, পিছনেও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন। সূর্য গ্রহণের নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আমার নবী একটু পিছনে গেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণের নামাজ হচ্ছে, আপনি পিছনের দিকে চলে আসছেন, হঠাৎ করে হাত বাড়ালেন, কি করলেন ইয়া রাসূলুল্লাহ? জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, যদি এই ফ্রুট নিয়ে নিতাম কিয়ামত পর্যন্ত তোমরা এটা খেতে পারতা, শেষ হতো না। তো নবী তো নবী, আমার নবী দেখছেন জাহান্নামের দরজায় দাঁড়ানো, আমি দেখছি মসজিদে, আমি দেখছি মাদ্রাসায়, আমি দেখছি টিভিতে বসে দাওয়াত দিচ্ছে, মিলাদুন নবীর মিলাদের মধ্যে বসে, সিরাতুন নবীর মাহফিলে বসে বসে কথা বলছে, কিন্তু আমার নবী বলছে আলা আবওয়াবে জাহান্নাম। হযরত হুযায়ফা, অদ্ভুত ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা চিনব কি করে? আমাকে কিছু সিম্পটম বলেন। আমার নবী বলছেন, সিম্পটম আর কি বলবো, দেখতে তো আমাদের মতো দেখতে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গাইড করেন, আমি কোথায় যাব? আমার নবী বলছেন, যখন এই অবস্থা হবে তখন আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে তুমিও সেখানে থাকবা। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বুঝতে না পারি সংখ্যাগরিষ্ঠ কারা? আমার নবী বলছেন, ফাতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা, তখন সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে যাও, ঘরের মধ্যে থাকো, আল্লাহ আল্লাহ করে গাছের শিকড়কেও যদি জীবন ধারণ করতে হয় করে পৃথিবী থেকে চলে যাও, পৃথিবী থেকে চলে যাও, তবুও ঈমানকে ফিতনার শিকার হতে দিও না। এখন এই একটা জামানার মধ্যে আমার নবী বলেছেন, তো ঈমান কেন চলে যাচ্ছে? আমার ভাইয়েরা, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কুতুবখানাও থাকবে, কিন্তু তাওহীদের নাম দিয়ে দিয়ে, তাওহীদের নাম দিয়ে দিয়ে রিসালাতের উপর এত জুলুম করা হবে, ঈমান আর আপনার এখানে থাকবে না। ঈমান যেখান থেকে এসেছে, মদিনা, ঈমানের রাজধানী মদিনা শরীফে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? ঈমানকে এখন জিজ্ঞেস করেন, ও ঈমান, মক্কা শরীফে গেলেন না কেন, মদিনা শরীফে কেন গেলেন? এই জবাব তো আমরা দিতে পারবো না। আমার নবী গায়েবের সংবাদদাতা, আমার নবী এসে বলেছেন ঈমান মদিনা শরীফে চলে যাবে, আমরাও বলছি ঈমান মদিনা শরীফে চলে যাবে। তবে এতটুকুন তো বুঝছি যে আমার নবীর নাম হচ্ছে ঈমান, আমার নবী ঈমান,
আমার নবীর সাথে ইয়েস বললে ঈমান, নো বললে ঈমান থেকে খারিজ। আপনারা বুঝতে পেরেছেন? এই বড় ষড়যন্ত্র করে যুব সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি করা হয়েছে। এখন নতুন নতুন বিষয় আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, অনেক মানুষ আমাকে শুনছেন, আপনারা আমাকে চেনেন। কাউকে ছোট করা, খাটো করা, সমালোচনা করা, এগুলার মন মেজাজ আল্লাহ আমাদেরকে দান করে নাই। আমি শুধু যে জিনিসটা বুঝেছি সেটা আপনার সম্মুখে তুলে ধরছি। আপনি আমার সাথে একমত হবেন এই আশা আমি করি না। আপনি দ্বিমত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কথা যেগুলো বলছি আপনি ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করবেন। চিন্তা করে যদি মনে হয় এগুলা কেনার মতো জিনিস কিনবেন, না কিনলে আমার জিনিস আমাকে দিয়ে দিলেন, আমি এখানে বিক্রি করতে না পারলে আরেক বাজারে বিক্রি করব। আপনার যেমন ক্রেতার অভাব নাই, আমারও বিক্রেতার, আপনার যেমন বিক্রেতার অভাব নাই, আমারও ক্রেতার অভাব নাই।